শেয়ারবাজার নামের এই অদ্ভুত মঞ্চটি আমাদের দেশে বহুদিন ধরেই আছে, কিন্তু এর নাট্যকার কে আর কৌতুক অভিনেতা কে সেটা বোঝা দায়। প্রায় 5 দশক বয়স এই বাজারের। এর মুখে যেমন হাসি আছে, তেমনি আছে চোখের জল। বিশেষ করে 1996 আর 2010 সালের সেই দুই মহাধস পুঁজিবাজারের ইতিহাসে, যেগুলো কেবল অর্থনৈতিক ঘটনা নয়, বহু পরিবারের সংসার ভাঙা দীর্ঘশ্বাসের আর্থিক অভিধান। অতিরিক্ত জল্পনা কল্পনার রথ যখন ছুটেছিল, তখন মনে হয়েছিল স্বর্গের সিঁড়ি বোধহয় মতিঝিলেই নেমেছে। তারপর হঠাৎ এমন দরপতন এলো যে অসংখ্য সাধারণ বিনিয়োগকারীর সঞ্চয় বাতাসে মিলিয়ে গেল। টাকা এমন এক জিনিস, হারালে শুধু অঙ্ক কমে। আসলে শেয়ার বাজারের কাজ খুব মহৎ। সঞ্চয়কে বিনিয়োগে পরিণত করা, উৎপাদনশীল প্রতিষ্ঠানে অর্থ যোগানো, নাগরিককে দীর্ঘমেয়াদে সম্পদ গড়ার সুযোগ দেওয়া, এ যেন অর্থনীতির সভ্য কাজ। কিন্তু আমাদের দেশের বহু সাধারণ বিনিয়োগকারীর কাছে শেয়ার বাজার মানে হয়েছে হতাশা, অস্থিরতা আর ক্ষতির পুনরাবৃত্তি। কারণ বাংলাদেশে 1996 ও 2010 সালে যে সংকট দেখা গেছে, তা নিছক বাজার চক্র ছিল না। শেয়ারের দাম মৌলিক ভিত্তির অনেক উপরে উঠেছিল, পরে ধসে পড়েছিল। এর সঙ্গে জড়িয়েছিল বাজারের কাঠামোগত দুর্বলতা এবং তদারকির ব্যর্থতা। দুঃখের বিষয়, সেই অসুখের অনেক জীবাণু এখনও পুরোপুরি মরেনি। বাংলাদেশের পুঁজিবাজার এখনও মূলত খুচরা বিনিয়োগকারী নির্ভর। ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারী যে কোনো সুস্থ বাজারের প্রাণ, সন্দেহ নেই। কিন্তু সমস্যা হয় তখনই যখন পেনশন ফান্ড, বীমা কোম্পানি, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর উপস্থিতি দুর্বল থাকে। তখন বাজার আর বিশ্লেষণে চলে না, চলে গুজবে। তখন বাজার আর মূল্যায়নে চলে না, চলে কানাঘুষায়। অনেক খুচরা বিনিয়োগকারী বাজারে ঢোকেন তখন যখন দাম আকাশে, আর বেশি তথ্য সমৃদ্ধ খেলোয়াড়রা ঠিক তখনই বেরিয়ে যান। পরে দরপতনে কম দামে আবার ফিরে আসেন। অর্থাৎ একজন ঢোল পিটিয়ে বাজারে মানুষ ডাকেন, আর একজন হিসাব কষে নীরবে টাকা তুলে নেন। ফলে কম জ্ঞান সম্পন্ন মানুষের সঞ্চয় ধীরে ধীরে বেশি প্রস্তুত মানুষের পকেটে চলে যায়। এটাকে বাজারের ভাষায় বলা হয় লেনদেন। সাধারণ মানুষের ভাষায় বলা যায়, আমার টাকাটা গেল কোথায়। দীর্ঘ পর্যবেক্ষণ থেকে বলা যায়, আমাদের বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য দলবদ্ধ আচরণ। অন্যরা কিনছে বলে কেনো, আবার অন্যরা বিক্রি করছে বলে বিক্রি করা। কোম্পানির আয় কত, নগদ প্রবাহ কেমন, সুশাসন আছে কিনা, শিল্প খাতের ভবিষ্যৎ কি, এসব দেখার ধৈর্য বা অভ্যাস অনেকের নেই। অনানুষ্ঠানিক পরামর্শ, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন গুজব, এই 3 মহারাজের ইশারাতেই চলে লেনদেন। অথচ মৌলিক বিশ্লেষণ করতে সময় লাগে, জ্ঞান লাগে, শৃঙ্খলা লাগে। ক্ষুদ্র বিনিয়োগকারীর পক্ষে প্রতিদিনের জীবিকার ভিড়ে সেই কাজ করা কঠিন। এ কারণেই উন্নত বাজারগুলো পেশাদার মধ্যস্থতাকারীর উপর নির্ভর করে। মিউচুয়াল ফান্ড, পেনশন ব্যবস্থাপক, গবেষণা প্রতিষ্ঠান, লাইসেন্সপ্রাপ্ত পরামর্শক, তারা সাধারণ মানুষের সঞ্চয়কে বৈচিত্র্যময় ও পেশাদার বিনিয়োগে চালিত করে। আমাদের বাজারের আরেকটি পুরনো অসুখ হল নিম্নমানের তালিকাভুক্ত কোম্পানি। এমন প্রতিষ্ঠান আছে যারা দুর্বল তথ্য প্রকাশ করে, নিয়মিত বার্ষিক সাধারণ সভা করে না, বছরের পর বছর লভ্যাংশ দেয় না, ব্যবসা প্রায় নেই বললেই চলে, তবু দিব্যি তালিকাভুক্ত। এই ধরনের কোম্পানি যতদিন বাজারে থাকে, ততদিন তারা জল্পনার উর্বর জমি হয়ে থাকে। বিশেষ করে কম মূলধনী আর কম ফ্রি ফ্লোট শেয়ার হলে তো কথাই নেই। দাম বাড়ানো সহজ, নিয়ন্ত্রণ করা সহজ, আর পাম্প অ্যান্ড ডাম্প কারসাজিতে সাধারণ মানুষকে ফাঁদে ফেলা আরও সহজ। এখানেই স্টক এক্সচেঞ্জের দায়িত্ব স্পষ্ট। উৎপাদনশীল প্রতিষ্ঠানকে পুরস্কৃত করতে হবে, আর খোলস কোম্পানিকে বাজারে চিরস্থায়ী আসন দেওয়া চলবে না। মিউচুয়াল ফান্ড খাতের কথাও বলতে হয়। সুশাসনের ঘাটতি জন আস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে আশার কথা, নতুন কিছু সম্পদ ব্যবস্থাপক তুলনামূলকভাবে ভালো পেশাদারি, উন্নত কমপ্লায়েন্স এবং তথ্য প্রকাশের দৃষ্টান্ত দেখাচ্ছেন। প্রতিবেশী ভারতে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি এবং মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রিত খুচরা অংশগ্রহণ বাড়াতে সাহায্য করেছে। বাংলাদেশও পারে, যদি স্বচ্ছতা আর সুশাসনকে শখের অলংকার না বানিয়ে কঠোর নিয়মে পরিণত করা যায়। তাহলে কি করা দরকার আমাদের? প্রথমত, তালিকাভুক্ত কোম্পানির মানোন্নয়ন অপরিহার্য। যারা বছরের পর বছর অনিয়ম করে, দুর্বল কার্যক্রম চালায়,
নিম্নমানের তথ্য প্রকাশ করে, এজিএম করে না, শেয়ারধারীদের রিটার্ন দিতে ব্যর্থ হয়, তাদের ব্যাপক পর্যালোচনা হওয়া উচিত। যেসব প্রতিষ্ঠান তালিকাভুক্তির মূল উদ্দেশ্য পূরণ করে না, তাদের পুনর্গঠন, একীভূতকরণ, পৃথক শ্রেণীতে স্থানান্তর অথবা ন্যায্য রূপান্তরকাল শেষে বাজার থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, নজরদারি ও আইন প্রয়োগ জোরদার করতে হবে। কম লেনদেন হওয়া, দুর্বল মৌলিক ভিত্তির শেয়ারে অস্বাভাবিক লেনদেন দ্রুত শনাক্ত করতে আধুনিক নজরদারি ব্যবস্থা দরকার। এর সঙ্গে ব্রোকারেজ হাউসগুলোর স্বচ্ছতা বাড়াতে হবে। বিনিয়োগকারীর অভিযোগ নতুন কিছু নয়। সাময়িকভাবে বিনিয়োগকারীকে ঠকিয়ে লাভ করা ব্যবসা নয়, দীর্ঘমেয়াদে আস্থা অর্জন করাই ব্যবসা। কারণ যতদিন বিনিয়োগকারী থাকবে ততদিন বাজার থাকবে, তবেই ব্রোকারেজের ব্যবসাও থাকবে। তৃতীয়ত, মিউচুয়াল ফান্ড খাতে পূর্ণ স্বচ্ছতা জরুরি। মাসিক পারফরম্যান্স, পোর্টফোলিও বন্টন, ফি, ঐতিহাসিক রিটার্ন, বেঞ্চমার্ক তুলনা, প্রকৃত সম্পদ মূল্য বা এনএভি সব নিয়মিতভাবে ওয়েবসাইট ও এক্সচেঞ্জে প্রকাশ করা উচিত। এতে বিনিয়োগকারীরা বুঝতে পারবেন কে সত্যি পেশাদার আর কে শুধু বিজ্ঞাপনের কাগজে পেশাদার। চতুর্থত, প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ বাড়াতে হবে। পেনশন ফান্ড, বীমা কোম্পানি এবং দীর্ঘমেয়াদী দেশীয় প্রতিষ্ঠানকে দায়িত্বশীলভাবে অংশ নিতে উৎসাহিত করা গেলে বাজারের স্থিতিশীলতা বাড়বে এবং সঠিক মূল্য নির্ধারণ সহজ হবে। পঞ্চমত, বিনিয়োগকারীর শেয়ার বাজার জ্ঞান অপরিহার্য। মানুষকে শিখতে হবে বৈচিত্র্য আনতে, শেয়ারের মূল্যায়ন করতে, ঝুঁকি বুঝতে, ঋণ নির্ভর বিনিয়োগ এড়াতে, কারসাজি চিনতে আর বিনিয়োগ আর জল্পনার পার্থক্য বুঝতে। সচেতন বিনিয়োগকারী ছাড়া সুস্থ বাজার হয় না। ষষ্ঠত, একটি নির্ভরযোগ্য শেয়ার বিশ্লেষণ প্ল্যাটফর্ম দরকার, যেখানে কোম্পানির মৌলিক তথ্য, আর্থিক অনুপাত, লভ্যাংশের ইতিহাস, আয়ের প্রবণতা, সুশাসনের তথ্য, খাতভিত্তিক তুলনামূলক উপাত্ত সব এক জায়গায় থাকতে হবে। স্বাধীন গবেষণা সরঞ্জাম, স্বচ্ছ পদ্ধতিতে ক্রয়, ধরে রাখা বা বিক্রির মডেল ভিত্তিক সুপারিশও থাকতে পারে। এতে গুজবের বাজার ছোট হবে, গবেষণার বাজার বড় হবে। সবশেষে, বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। শেয়ার বাজারে ঝুঁকি থাকবেই, এই বাজার ফুলের বাগান নয়। কিন্তু কাঠামোগত দুর্বলতা, নিয়ন্ত্রণের ব্যর্থতা আর কারসাজির ফাঁদে সাধারণ মানুষকে ঠেলে দেওয়া চলতে পারে না। বিনিয়োগ মানে বিশ্লেষণ, শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী প্রত্যাশার ভিত্তিতে মূলধন বরাদ্দ করা। বহু পরিবারের জন্য বাজারে ক্ষতি শুধু স্ক্রিনে লাল রঙের সংখ্যা নয়, তা বহু বছরের কষ্টার্জিত সঞ্চয়ের হারিয়ে যাওয়া ইতিহাস। বাংলাদেশের নাগরিকরা এমন একটি বাজারের অধিকার রাখেন যেখানে ন্যায্যতা থাকবে, স্বচ্ছতা থাকবে, আস্থা থাকবে। আমরা আরেকটি গুজব নির্ভর উত্থান চাই না। আমরা চাই এমন একটি বিশ্বাসযোগ্য পুঁজিবাজার যেখানে ভালো কোম্পানি অর্থ তুলতে আগ্রহী হবে, শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগকারী যুক্তিসঙ্গত মুনাফা পাবেন, আর নিয়মের ধারাবাহিক প্রয়োগে বাজারের উপরে সব শ্রেণীর আস্থা তৈরি হবে। নইলে যা হয় তা তো আমরা বহুবার দেখেছি। হাট বসে, ঢাক বাজে, মুনাফার গল্প ছড়ায়, শেষে দেখা যায় গরু বেচে যে টাকা নিয়ে মানুষ বাজারে এসেছিল সে টাকাই বাজার গিলে ফেলেছে।